হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখো আমি কিন্তু অনেকেরই পছন্দের একটা রান্না করতে চলেছি। তো এখানে আমি কড়াইতে প্রথমে অনেকটা পরিমাণ সর্ষের তেল, শুকনো লঙ্কা, সাদা জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে তারপরে আমি ছোলা, চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা এগুলো কিন্তু আমি নুন দিয়ে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম, কারণ আজকে বানাবো কচুর শাক। এই যে দেখো, কচুর শাকটা কিন্তু আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে, জল ঝরাতে আমি দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো আর পরিমাণ মতো তো নুন তোমরা দিয়েই দেবে, আর অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে কিন্তু দেখো আমি ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব। আর বেশি ভাজবো না, কারণ ছোলাটা তাহলে শক্ত হয়ে যাবে, চিংড়ি মাছটাও তাই। তো তারপরে দেখো সেদ্ধ করে রাখা জল ঝরানো কচু শাকটা আমি কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার যতক্ষণ না মানে জলটা শুকিয়ে যাচ্ছে, কচু শাক থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরোয়, তোমরা সবাই জানো। তো যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভালো করে একদম কষিয়ে নেব, পুরো মানে শুধু নাড়াতে হবে, আর কিছু করতে হবে না, কারণ এর মধ্যে নুন ঠুন সব কিছু দেওয়া আছে। আর দেখো আমি কিন্তু এর মধ্যে এই যে স্বাদ মতো মিষ্টিও দিয়ে দিয়েছি, মানে চিনি দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন চিনিটা যে যেমন খাও তেমন দেবে, কারণ কচুর শাকে চিনি না দিলে একদমই ভালো লাগে। অনেকে কিন্তু কচুর শাক অনেক রকমভাবে করো, তো আমি কিন্তু এইভাবেই করি। চিংড়ি মাছ না থাকলে আমি ছোলা নারকেল দিয়েও করি, আজকে নারকেলটা দিইনি। তো দেখো আমার কথা বলতে বলতে কিন্তু কচু শাকের জলও শুকিয়ে গেছে আর হয়েও এসেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখো এই যে কচু শাক কিন্তু রেডি হয়ে গেছে। তোমরাও কিভাবে বাড়িতে কচু শাক বানাও আমাকে কিন্তু অবশ্যই জানিও, আমি তো বেশিরভাগ এইভাবেই বানাই।